মুসলিম হওয়ার জন্য থাকতে হয়েছে রিহাব সেন্টারেও। বলছিলাম রংপুর জেলার পীরগঞ্জের ছেলে অমিত কুমার থেকে ওসমান গনি হওয়ার গল্প। অমিত তথা ওসমান গনি হওয়ার জন্য সইতে হয়েছে অসহনীয় নির্যাতন। ইসলামকে জানার আগ্রহ থেকেই শুরু হয় ওসমান গনি হওয়ার গল্প। এরপর প্রেমে পড়ে যায় এক মুসলিম নারীর প্রতি। এরপর থেকেই যেন শুরু হয় যুদ্ধ। অমিত অমিত জানায়, আমার প্রেমিকার সাথে সম্পর্কে জড়ানোর পর বাসায় জানাজানি হয় এবং তাই তার প্রেমিকা বাসা থেকে পালিয়ে আসে। আশ্রয় দেওয়ার জায়গা না থাকায় নিজের বাড়িতে বান্ধবী পরিচয় রাখতে হয়। এরপর তাকে রংপুরে রাখে অমিত। রংপুর থেকে ফিরে এসে চিন্তা করে তার প্রেমিকাকে বিয়ে কিন্তু বাসায় এসে কোনো কাগজপত্রের হদিশ পায়নি অমিত। 2 দিন কাটানোর পর রংপুরে চলে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বিভিন্ন হুজুরের দ্বারে দ্বারে ঘুরতে থাকে। কিন্তু সেখানেও যেন বাধা হয়ে দাঁড়ায় তার কাগজপত্র। এবং সেখানে তার প্রেমিকার কথা জানালে হুজুর তার প্রেমিকাকে বলে অমিত প্রতারক, তার সাথে সম্পর্কে জড়ানো ঠিক হবে না। অমিত সেখান থেকেও নিঃস্ব হাতে ফিরে আসে, কিন্তু বাসা ভাড়া নিতেও পারছিল না। তাই সে নিজ ধর্মমতে কিছু ভাইদের সাহায্যে সংক্ষিপ্ত আকারে বিয়ে করে। তারপর স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যায় নিঃস্ব হাতে। ঢাকায় আসার পর অনেক যোগাযোগ করার পর এক বন্ধুর বাসায় যায় অমিত, কিন্তু তার অসচ্ছলতার জীবনে তারা দুজন যেন বোঝা হয়ে দাঁড়ায়। তাই অমিত সেখান থেকে চলে আসে। এরপর অন্য একজন বন্ধুর সহায়তায় মোহাম্মদপুরে চলে আসে সে বন্ধুর বড় ভাই অনেক কষ্টে একটি রুম খুঁজে পায় রাত 10টার দিকে। কিন্তু সেখানে থাকার মতো ছিল না কোনো আসবাবপত্র, খালি মেঝেতে থাকতে হয় তাদের। এমনকি কাগজপত্রের জন্য কোনো কাজও পায়নি সে, তাই না খেয়ে দিন পার করতেও হয় তাদের। সারাদিন ফেসবুক মেসেঞ্জার ঘেঁটে বন্ধুদের কাছে 100 টাকাও ধার পায়নি সে। এমন বিপদে হাল ছেড়ে দেয়নি তার স্ত্রী। এরপর অনেক কষ্টে একটি গার্মেন্টসে চাকরি পায় সে। সেখানে সারা দিন পার করে পেত মাত্র 300 টাকা, কিন্তু সেটা পেয়েও সে অনেক খুশি ছিল। কিন্তু সেখানেও যেন দুর্ভাগ্য ছেড়ে যায়নি তাদের। সেখানকার কন্ডাক্টর কুপ্রস্তাব দেয় তাকে মেয়ে নিয়ে আসবে সেখানে। এই পরিস্থিতিতে তারা সেখান থেকে চলে আসে। এরপর চিন্তা করে তারা দুজন বাড়িতে ফিরে যাবে। এরপর বাড়িতে আসার পর তারা দুজন দুদিকে চলে যায়। অমিত নিজ বাড়িতে যাওয়ার পর তাকে সইতে হয় নিষ্ঠুর নির্যাতন। নিজের বাবা মা এবং মামার থেকে পেতে হয় অসহনীয় নির্যাতন। তারপর পালিয়ে আসে বাসা থেকে। এরপর এক রাত পার করার পর একজনের বাসায় আশ্রয় নেয় সে, কিন্তু সে আশ্রয়দাতাও তাকে তার বাসায় দিয়ে আসে। এরপর বাসায় যাওয়ার পর তাকে পাঠানো হয় রিহাব সেন্টারে। 1 মাস 7 দিন কাটাতে হয় সেখানে। এরপর নিয়ে আসা হয় তাকে এবং বিয়ে দেওয়ার জন্য আরও নানা কিছু চিন্তা ভাবনা করে, কিন্তু অমিত ছিল পুরোপুরি শান্ত। কিছুদিন যাওয়ার পর, অর্থাৎ 12 দিন যাওয়ার পর সে বন্ধুর মাধ্যমে পালিয়ে আসে ঢাকায় এবং সেখানে গিয়ে কালেমা পড়ে মুসলিম হয়। তারপর তাদের সহায়তায় দিনমজুরের কাজ করে সে। তারপর সে সংবাদ পায় তার স্ত্রী আবার কোনো না কোনোভাবে পালিয়ে এসেছে। এরপর তারা ইসলামের শরীয়ত মোতাবেক বিয়ে করে। তারপর তার শাশুড়ি চলে আসে ঢাকায়। তার শাশুড়ি নানা ষড়যন্ত্র করে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং সফল হয়। বাড়িতে নিয়ে গিয়ে নানাভাবে নির্যাতন করা হয় তাকে এবং নির্যাতনের শেষ পর্যায়ে তাকে থানায় পাঠানো হয়। কিন্তু সেখান থেকে তার নিজ স্ত্রীর সহায়তায় বেরিয়ে আসতে পারে সে। এভাবে নিজ স্ত্রীকে রেখে পীরগঞ্জে চলে আসতে হয় তাকে। 15 থেকে 12 দিন কাটায় এক কাপড়ে, ছিল না কোনো থাকার জায়গা কিংবা খাওয়ার ব্যবস্থা। এরপর পরিচিত বড় ভাইদের সহায়তায় কলেজ থেকে কাগজপত্র উঠিয়ে নির্বাচন কমিশন অফিস থেকে তার ভোটার আইডি কার্ড তুলে নেয় এবং তারপর রংপুরে চলে যায়। তখন শোনে তার স্ত্রীকে শিকল দিয়েও বেঁধে রাখতে পারেনি তার পরিবার। তাকে নিয়ে আসে এবং সেখানে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। তিনি তাদের সব ধরনের সহায়তা করে, কোর্টের অ্যাফিডেভিট থেকে শুরু করে কাজী দিয়ে বিয়ে পড়ানোর থেকে সব কিছুই। এত কিছুর মধ্যেও মুসলিম হয়ে সুখে সংসার করছেন। এভাবে নিজের সুন্দর ক্যারিয়ার, বন্ধু বান্ধব এবং পরিবার থেকে দূরে থেকে নির্যাতন পার করে
হয়ে ওঠে ওসমান গনি। সে আরও বলে, এত সব কিছুর মধ্যে আমার আগের ধর্মের মানুষ আমাকে সাহায্য করেননি। এখন ভালো আছি, নিয়মিত মাদ্রাসায় যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আর এভাবে চলছে তার নব মুসলিম জীবন তার প্রিয় জীবনসঙ্গীর সাথে। ওসমান গনি এক অনন্য দৃষ্টিভঙ্গি সবার জন্য। নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।